সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আমাদের এক মাস সিয়াম সাধনা শেষ হলো, ঈদ উল ফিতর শেষ হলো। আমরা আনন্দ চিত্তে সদকাতুল ফিতর আদায় করলাম, মুসলমানদের সঙ্গে ভাগাভাগি করলাম আনন্দ। এরপরে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায় না, এরপরে আমাদের উপর আরো কিছু দায়িত্ব আসবে, যেই দায়িত্ব গুলা দিয়ে সারা বছর আপনার জীবন চালাবে। অনেক মা দেখবেন যখন বাচ্চা কোলে থাকে তখন তারা বলে বাচ্চাটা বড় হইলে আমরা নামাজ কালাম ঠিক মতো পড়তে পারবো, বাচ্চাটা তো ডিস্টার্ব করে, অতএব নামাজ কালাম পড়াটা সমস্যা হয়ে যায়। বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, এখন এক পা দুই পা করে হাঁটতে পারে, এখন জিজ্ঞেস করবেন নামাজ পড়ো, সে বলবে যে বাচ্চা তো হাঁটাচোরা করে, নামাজে দাঁড়াইলে পানিতেই পড়ে, না আগুনেই পড়ে, সমস্যা আছে, বাচ্চাটা আর একটু বড় হোক। আর একটু বড় হওয়ার পরে এবার মা ভাবে যে এখন সালাত আদায় করো, মানুষ বলে যে সালাত আদায় করো না, বাচ্চাটা বড় হয়েছে, একে স্কুলে ভর্তি করা লাগে, একবার সকালে নিয়ে যাওয়া লাগে, আবার নিয়ে আসা লাগে, অত সময় পাই না। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, দায়িত্ব আপনাকে কখনো ছেড়ে দেবে না, আপনি দায়িত্ব থেকে অবসর পাবেন না, একটার পরে একটা আসতে থাকবে। অতএব আজ পর কাম কাল পর নাডা, আজকার কাম কালের জন্য রাখা যাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাচ্চা আস্তে আস্তে বড় হওয়ার পরে যখন স্কুলে নিয়ে যাওয়া লাগে, মা টেনশন করে, সকালে একবার নিয়ে যায়, বিকালে একবার নিয়ে আসে, সালাতে সময় দিতে পারে না, নামাজ কালামে সময় দিতে পারে না। বাবা আর একটু বড় হইলে করবে, আস্তে আস্তে যুবক বয়সে পৌঁছে গেছে, এখন তারা দেখা রাখা লাগে, কোথায় আবার মিস কল দেয়, কোথায় কোনটা করে, নানা সমস্যার ভিতরে থাকি, সালাত নামাজ কালাম কোনো কিছুই করতে পারি না। আস্তে আস্তে বড় হয়েছে, এখন বিয়ে শাদী করানো লাগবে, বিয়ে শাদী করানোর পরে বাচ্চা হয়েছে, নাতি দেখা লাগে। এইভাবে যাইতে যাইতে তার সময়ের একেবারে শেষ প্রান্তে চলে যায়, তারপরেও মায়ের দায়িত্ব শেষ হয় না। তার মানে যত ছুতোই আপনি দেখাবেন কোনো কাজ হবে না। আপনি ভাববেন সিয়াম সাধনা করে আপনার দায়িত্ব শেষ হয়েছে, না, সিয়াম সাধনার পরে এই শিক্ষাটা আপনার পরবর্তী 11 মাস কাজে লাগানো লাগবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, ঈদ উল ফিতরের পরে এখন আপনার উপর কি দায়িত্ব, এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, ডেকে বলেন, নবীজি, আমি তো ধ্বংস হয়ে গেছি। নবীজি বলেন, কেমনে ধ্বংস হইলে? লোকটি বলে, আমি ধ্বংস হয়ে গেছি। নবীজি বলেন, ধ্বংস কেমনে হইলা বুঝতেছি না। লোকটি বলেন, আমি ধ্বংস হয়ে গেছি, রমজান মাস চলতেছিল, আমি আমার বিবির সঙ্গে রোজা অবস্থায় মিলিত হয়েছি, আমি তার সাথে মেলামেশা করে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। নবীজি বলেন, ইসলাম হলো এমন একটা ধর্ম, যেই ধর্মে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল দিক এবং বিভাগের সমস্যার সমাধান আছে। ও মিয়া, তুমি টেনশন করো না, নিশ্চয় এর একটা সমাধান ইসলামের মধ্যে আছে। চিল্লায়ে বলি মারহাবা। নবীজি বললেন, অপেক্ষা করো, তুমি যে কাজটা করেছো, রমজানের মধ্যে স্বামী স্ত্রী রোজা রাখা অবস্থায় মেলামেশা নিষিদ্ধ, তুমি ভুলবশত এই কাজটা করে ফেলেছ, এর সমাধান জানার জন্য তুমি আসছো। আমরা যতগুলা সমস্যায় পড়ে যাই, সমস্যা জানার জন্য যার কাছে সমাধান আছে তার কাছে আমরা যাই না। আমরা রিক্সাওয়ালারে জিগাই, ভাই এটা কেমনে? আমরা ঠেলাওয়ালারে জিগাই, ভাই এটার সমাধান কি? আমরা চাষারে জিগাই, এটার সমাধান কি? উল্টা পাল্টা সমাধান দিয়ে দেয়।
আপনার জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সাহাবীদের নিয়ম ছিল কোনো সমস্যায় পড়ে গেলে তারা নবীর দরবারে হাজির হতে। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনি জেনে অত্যন্ত আশ্চর্য হবেন, গতকালও একজন লোক বলতেছিল দাড়ি সাদা হইলেই কি, মাথার চুল সাদা হইলেই কি, এখানে কোনো ধরনের কালি লাগানো যাবে না, এমনিই থাকবেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কোথায় জেনেছেন? কয় একজন লোকে বলেছে। বললাম তিনি আলেম কিনা, তিনি জানেন কিনা? কয় না, আমি শুনছি। আমি বললাম যত ইসলামের সমাধান লাগবে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, তাকে বললাম আল্লাহর নবী বলছেন যখন মাথার চুল সাদা হয়ে যায়, দাড়িগুলা সাদা হয়ে যায়, আল্লাহর নবী সাহাবীদের বলেন তোমরা শুভ্রতাকে ঢেকে দাও, সাদাটারে ঢেকে দাও, তবে সাবধান থেকো, কালো দিয়া ওটারে ঢাকতে যায়ও না। এটা আবু দাউদের বর্ণনায় 4204 নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলেন যদি কেউ কালো রং লাগাইল সে তার জায়গা জাহান্নামে করে নিল। কারণ হলো এখানে একটা প্রতারণা রয়েছে। আপনি 60 বছর 70 বছর হয়ে গেছে, কালো লাগায় আপনি বোঝাইতে চান আমি জোয়ান, এই যে প্রতারণা করলেন। নবীজি বলেন মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণার আশ্রয় নেয় সে আমার উম্মত নয়। আমার ভাইয়েরা বন্ধুরা, বলতেছিলাম যতগুলো সমস্যা আসবে সাহাবায়ে কেরাম দেখিয়েছেন সমস্যার সমাধানের বেলায় নবীজির সামনে হাজির হয়ে গেছে। লোকটা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। নবীজি বলেন কেমনে? তিনি বলেন আমি রোজার মাসে রোজা অবস্থায় মেলামেশা করে ফেলেছি। আল্লাহর নবী বললেন অসুবিধা নাই, তোমার এই একটা রোজার পরিবর্তে যদি তুমি 60টা রোজা আদায় করে দাও তাহলে তোমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবে। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহর কোরআন বলে তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহর কোরআন বলছে এই কোরআন মানব জীবনের জন্য সকল বিভাগ, সকল দিক, সকল ক্ষেত্রে সমাধান দিয়ে থাকে। কোন জায়গায় সমস্যায় রেখে মুসলমানকে কষ্টের মধ্যে ইসলাম ফেলে দেয় না। এবার লোকটা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো কন্ডিশন ভালো না, আমার শরীরের কন্ডিশন ভালো না। একটা রোজার বিনিময়ে ইসলাম যেহেতু বলে 60টা রোজা করা লাগবে, আমি তো 60টা রোজা করতে পারবো না। আরো কোনো অপশন আছে কিনা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন হ্যাঁ অপশন আছে, চিন্তার কোনো কারণ নাই। তুমি রোজা রাখতে পারো না, 60টা রাখতে পারবা না, অসুবিধা নাই। একটা রোজার বিনিময়ে তুমি 60টা মিসকিন, গরিব, অনাথ, দরিদ্র যারা আছে ওদেরকে 2 বেলার মধ্যম মানের খাবার পরিবেশন করে দাও। তাহলে আর কোনো টেনশন নাই। লোকটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা কথা আপনি বললেন, আমার আর্থিক দিক এতই খারাপ, এতই খারাপ, আমার ঘরে নিজের খাওয়াটা পর্যন্ত নাই, আমি কেমনে এই কাজটা করব? 60 জন মিসকিনকে 2 বেলা মধ্যম মানের খাবার আপনি পরিবেশন করতে বলছেন, আমার তো কোনো উপায় নাই যে আমি এটা করতে পারি। নবীজি আর কোনো কথা বললেন না। লোকটা বসে রইলেন, আলোচনা চলছে অন্যদিকে। ইন দা মিন টাইম, ঠিক এই সময়ে একজন ব্যক্তি আসলেন খেজুরের ডালা ভর্তি করে, এক ডালা খেজুর নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গাছের খেজুর, আমি নিয়ত করেছি আমার গাছের প্রথম খেজুরটা আল্লাহর নবীর দরবারে হাদিয়া দিব। এই যে খেজুরটা, এক ডালা খেজুর আপনার জন্য নিয়ে আসছি। আমার ভাইয়েরা বন্ধুরা, আগেকার দিনে দেখতেন
ইমাম সাহেবেরা যারা ইমামতি করত, গাছের লাউ, গাছের ঢাব, গাছের কাঁঠাল প্রথম যেটা হইতো ইমাম সাহেবের জন্য হাদিয়া নিয়ে আসতো। এখন তো ডিজিটাল বাংলাদেশ, সরকার বলছে না এখন স্মার্ট বাংলাদেশ, এখন কিন্তু হাদিয়ার চলটাও চলে গেছে। আপনি আবার এটা মনে করেন না হুজুর মনে হয় এটা খাওয়ার জন্যই ওয়াজ করে। আল্লাহর নবী বলেন, হাদিস থেকে আপনাকে শোনাচ্ছি, আল্লাহর নবী বলেন তাহাদু ওয়া তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, ভালোবাসা বেড়ে যাবে। যখন আপনি আরেকজনকে হাদিয়া দিবেন, নবীজি বলেন ভালোবাসা বেড়ে যায়। ভালোবাসা যখন পরস্পরের সঙ্গে বেড়ে যায়, ইমানের ভুল্লিজও বেড়ে যায়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজি এবার ডাক দিলেন। একটু আগে যে ব্যক্তিটা রোজার প্রসঙ্গ জিজ্ঞাসা করছিল, তিনি কে আছো? লোকটা মাঝখান থেকে দাঁড়ায়া গেলেন, ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি। বলে এই যে এক জাকা খেজুর, এক জোড়ি খেজুর আমার দরবারে আসছে, এই খেজুরগুলা তুমি নাও। লোকটা খেজুরগুলা নিলেন। আল্লাহর নবী বলেন এই খেজুরগুলা নিয়ে এই মদিনার আশপাশে তোমার এলাকায় যে মানুষগুলা গরিব অনাথ দরিদ্র তাদেরকে বিলাইয়া দাও। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, লোকটা খেজুরের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবীজি জিজ্ঞেস করেন, যাও এলাকায় যাও, লোকদের মধ্যে বিতরণ করে দাও। লোকটা কোনো কথা কয় না, লোকটা যায়ও না। নবীজি জিজ্ঞেস করে, যাও, তোমার খাদ্যের ব্যবস্থা তো হয়েছে, কাফারা আদায় করে দাও, তোমার রোজার কাফারা আদায় করে দাও, এগুলো নিয়ে এখন তার কোনো সমস্যা নাই, যাও না। কারণটা কি? লোকটা দাঁড়ায় রয়েছেন। নবীজি জিজ্ঞেস করেন, এরপরও কেন দাঁড়ায় রয়েছেন? লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলা আমি যেখানে বিতরণ করব, ওই এলাকায় আমার চাইতে গরিব মানুষ আর নাই। আমি যতটা গরিব, আমার মন বলছে ওই এলাকায় আমার চাইতে আর গরিব মানুষ নাই। আমি কি আমার চাইতেও যারা ধনী তাদেরকে কি এই খেজুরগুলা দিব? নবীজি বললেন, না, তুমি খেজুরগুলো নিয়ে যাও, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে তুমি খেয়ে ফেলো। আমি যে কথাটা আপনারে বোঝাইতে চাই, ইসলাম দেখেন কতটুকু দয়ার ধর্ম, মায়ার ধর্ম। ইসলাম কখনো চায় না যে দরিদ্রদেরকে বাদ দিয়ে, অনাথ এতিমদেরকে বাদ দিয়ে আপনি উদযাপন করবেন, ঈদ আনন্দ করবেন, এমনটা নয়। আপনি আপনার পরিবারের জন্য যা কিছু খরচ করবেন, বাজার তরি তরকারি সহ যা খরচ করবেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় ওই বাজার তরি তরকারি পরিবার পরিজনের খরচের অর্থগুলা সদকার সওয়াব হিসাবে লিখে দেয়। আপনি তো ভাবছেন সদকা কোথায় করব, না, টেনশনের কোনো কারণ নাই, আপনি নিজেই খেয়ে ফেলেন, আপনি গরিব মানুষ। আপনি যদি এমন গরিব হয়ে যান যে আর সমাজে কেউ গরিব নাই, তাহলে আপনি এখান কোনো সমস্যা নাই। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম। নবীজিও দয়ার নবী, তিনি বললেন তুমি জুরিটা নিয়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে ফেলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার ঈদুল ফিতর শেষ হয়েছে। যাদের রোজাগুলা ভাঙ্গা পড়েছে, বিশেষ করে মহিলাদের, মা বোনদের রোজা বিশেষ কারণে, শারীরিক অসুস্থতার কারণে যাদের ভেঙে গেছে, তারা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আগে কি শাওয়াল মাসে রোজা করব নাকি ভাঙ্গা গোলা আগে করব? এখানে যে সমস্যাটা, আবু দাউদের বর্ণনায় 4204 এর পর থেকে সবগুলা হাদিস বর্ণিত হয়েছে। কিভাবে আপনার জীবন চালাবেন, রোজা ভেঙে ফেললে কি করবেন, আর নফল রোজাগুলা কেমনে আদায় করবেন, ধারাবাহিক বর্ণনা আছে। অনেক মহিলা বলে থাকে আগে ভাঙ্গা রোজা করা লাগবে, তারপরে শাওয়ালের করা লাগবে।
আসলে তা নয়। দেখেন টেকনিক্যাল একটা নিয়ম দেখেন, যদি কোনো মা বাচ্চা প্রসবের কারণে 26 দিন পর্যন্ত তার রোজা ভেঙে যায়, রোজা না রাখতে পারে, এখন যদি ভাঙা রোজাগুলা শাওয়াল মাসে প্রথম দিকে শুরু করে, তাহলে 26টা রোজা যদি তার ভেঙে যায়, শাওয়াল মাসের আর থাকবে মাত্র 4টা রোজা। তাহলে শাওয়াল মাসে তো করা লাগবে 6টা, বাকি 2টা তো চলে যাবে অন্য মাসে। তাহলে বোঝা যায় ইসলাম এমন কোন খোরা যুক্তি দেয় না, ইসলাম এমন কোন নিয়ম বাতলে দেয় না যেটা মুসলমানের জন্য কষ্ট হয়ে যাবে, মুসলমান কষ্টের মধ্যে পড়ে যাবে, এমন কাজ ইসলাম করে নাই। ইসলাম হলো ইয়াসসির ওয়ালা তুআসসির। ইসলাম বলছে, আল্লাহ নবী বলেন ইসলামকে সহজ করো, কঠিন করো না। তার মানে শাওয়ালে রোজা শুরু হলে শাওয়াল মাসের মাঝখানে 6টা রোজা ভেঙে ভেঙে অথবা একসাথে আদায় করে নিতে পারবেন। এরপরে আগামী শাবান মাস আসার আগেই, শাবান মাস অর্থাৎ রমজান মাস আসার আগেই আপনি এই মাঝখানে ভেঙে যাওয়া রোজাগুলো আপনি পালন করতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে রমজান মাস চলে যাওয়ার পরে বাকি যেই দিনগুলা থাকবে ওই দিনগুলোর মধ্যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ওই দিনগুলোর মধ্যে রোজাগুলো পালন করলেই চলবে। তাহলে যারা বলে যে রোজা শেষ হইলে ভাঙ্গা রোজাগুলা আগে করা লাগবে পরে নফল রোজা করা লাগবে, কথাটা সঠিক নয়। তাহলে আপনি আগে নফল রোজা, শাওয়ালের রোজা আগে করবেন। যদি দেখা যায় ওটা করতে যায় শাওয়াল চলে যায়, তাহলে শাওয়াল আগে করেন, আর শাওয়াল করার পরে আপনি ওটা করেন। অথবা শাওয়ালে রোজা করলেও সময় থাকবে, অথবা ভাঙ্গা রোজা করলেও সময় থাকবে, তাহলে আগে করেন। তাহলে বাইন্ডিং হলো শাওয়াল মাসের ভিতরে আপনার শাওয়ালের রোজাগুলো করা লাগবে, আর ভাঙ্গা রোজাগুলি বছরের আগামী রমজান আসার আগে করলেই চলবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে একটা হাদিস শুনি। মিশকাতুল মাসাবির 2032 নম্বর একটা হাদিস আছে, মুসলিমে একই বর্ণনা আছে 335 নম্বরে, আবু দাউদে আছে 263 নম্বরে হাদিস কানা। আন মুআযাতাল আদাবিয়া রাহিমাহুল্লাহ আন্নাহা ক্বালাত লি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মুআযাল আদাবিয়া রাহিমাহুল্লাহ বলেন, আন্নাহা ক্বালাত লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, মা বালুল হাইজ তাকদিস সাওমা ওয়ালা তাকদিস সালাত, যখন আপনার হায়েজ শুরু হইতো, মাসিক পিরিয়ড যখন শুরু হয়ে যাইতো, তখন আপনি সালাত কেমনে করতেন, সাওম কেমনে করতেন? তার মানে আপনার হায়েজ শুরু হইলে আপনি সালাত পড়তেন কিনা, আপনি রোজা রাখতেন কিনা? ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আয়েশা বলেন, কানা ইউসিবুনা যালিকা ফানুমারু বিকাদাই সাওম ওয়ালা নুমারু বিকাদাই সালাত। আমি আগে আমার জন্য এই রোজার মাসে যদি হায়েজের কারণে সিয়াম ভেঙে যাইতো, তাহলে নামাজও যেমন পড়া লাগতো না, রোজাও রাখা লাগতো না, তবে সালাতকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ওটার ব্যাপারে কোনো আদেশ নাই, তবে সাওম পরবর্তী সময়ে আদায় করাই লাগতো। আমার ভাইয়েরা, বন্ধুরা, অন্য একটা হাদিস আছে বুখারীর বর্ণনায় 1950 নম্বর হাদিস। আন আবি সালামাত قال سمعت عائشة رضي الله تعالى عنها, আবি সালামা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, লা তাকুলু কানা, قال سمعت عائشة, আবু সালামা বলেন, আমি আয়েশাকে বলতে শুনেছি, তাকুলু, তিনি বলেছেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমির রমাদান, যখন রমজান মাসে আমার কোন রোজা ভেঙে যেত, কাজা হয়ে যাইতো, কাজা থেকে যাইতো, ফামা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান, শাবান মাস
আসার আগে এগুলো আমি ফিল আপ করে নিতাম। তার মানে বোঝা গেল আপনি আরেক রমজান আসার আগ পর্যন্ত কাজা রোজাগুলো, ভাঙ্গা রোজাগুলো আপনি আদায় করা পারবেন, তবে রমজানের আগে আপনাকে শেষ করা লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আলোচনা দীর্ঘায়িত করছি না। এখন আসেন, এই যে শাওয়াল মাস শুরু হয়ে গেল, আমাদের সিয়াম সাধনা শেষ হইল, ঈদ উল ফিতর শেষ হইল, আমরা কল্যাণের শিক্ষা নিলাম, ত্যাগের শিক্ষা নিলাম, এখনো কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। দেখবেন লাইলাতুল কদর শেষ হওয়ার পরে মানুষ বেখাপ্তা হয়ে যায়, মানুষ বাজার ঘাটে চলে যায়, রমজানে রোজার কোনো তোয়াক্কা করে না, ইবাদতের কোনো তোয়াক্কা করে না। ঈদ উল ফিতর শেষ হওয়ার পরে আপনি মুসলিম হিসাবে আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এখনো কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে প্রতিনিধি করে, আপনাকে এখানে পরীক্ষার ক্ষেত্র, মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেই যাওয়া লাগবে, থামার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, আন আবি আইয়ুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, আবু দাউদের বর্ণনায় 2433 নম্বর, তার মানে 2433। আন আবি আইয়ুবিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহিবান নবী, তিনি হলেন নবীর সাথী। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী থেকে তিনি হাদিসটা কোট করেছেন, নবী থেকে তিনি বর্ণনা করেছেন, ক্বালা মান সামা রামাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, সুম্মা আতবাআহু বিসিত্তিম মিন শাওয়াল, রমজানের রোজা শেষ করার পরে শাওয়াল মাস শুরু হওয়ার পরে, ক্বালা মান সামা রামাদান সুম্মা আতবাআহু বিসিত্তিম মিন শাওয়াল, শাওয়াল মাস শুরু হওয়ার পরে গোটা শাওয়াল মাসের ভিতরে আরো 6টা রোজা যদি কেউ কমপ্লিট করে, আল্লাহর নবী বলেন, ফাকা আন্নামা সামাদ দাহার, তাহলে ওই ব্যক্তিটা যেন গোটা বছর রোজা রাখলো। আমার ভাইয়েরা বন্ধুরা, এর ব্যাখ্যা বিশ্লেষণ হলো, আপনি 30 দিন রোজা রেখেছেন, কারণ আরবি মাস কখনো 31 হয় না। 30 দিন রোজা রাখার কারণে 10 গুণ যদি বাড়িয়ে দেওয়া হয়, 30 10 দিয়া 30 গুণ করলে 300, আর এই 6টা রোজা রাখার কারণে 6 দিয়া 10 দিয়া যদি গুণ করেন 60, তাহলে 360 এক বছর হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যদি 6টা রোজা আরো কমপ্লিট কোন বান্দা দিতে পারে, ওই 300-র সঙ্গে 60টা যোগ হয়ে যায়। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কমপক্ষে তো 30টা রোজা রাখার পরে এখন শাওয়াল মাসে 6টা রোজা আমরা রাখতে পারবো। তাহলে 6টা রোজা যদি আপনি কমপ্লিট দিতে পারেন, আল্লাহ বোনাস দিলেন, 300-র সঙ্গে 60টা যোগ হয়ে গেলে আপনার 1 বছরে রোজা রাখার সওয়াব পেয়ে গেলে। আমার ভাইয়েরা বন্ধুরা, কেন আপনি নফল এই রোজাগুলা কেন পালন করবেন? আবু দাউদের বর্ণনা 864 নম্বরে একটা হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলা যেদিন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে যেই কথাটা জিজ্ঞেস করবেন, ইন্না আউওয়ালা মা ইউহাসিবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিমুস সালাহ, বান্দাকে ডেকে বলবেন, বান্দা তোমার সালাতের খবর কি? আপনি আমি যখন কিয়ামতের ময়দানে উঠব, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলটার হিসাব দিয়ে আপনারে শুরু করবে, আমলটা হলো সালাতের অবস্থা কি, সালাত তুমি পালন করছো কিনা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, দেখো কোন বান্দা ফরজ সালাত গুলো আদায় করেছেন, ফরজ সালাত আদায় করতে যায় ফরজ সালাতের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, ওখানে কিছু ঘাটতি পড়ে গেছে। রমজানের রোজার ঘাটতি পড়লে যেমন আপনি সদকাতুল ফিতর দিয়ে ওটার ফিল আপ করে দিলেন, ঠিক তেমনি ভাবে যখন ফরজ সালাতের কোনো ঘাটতি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, উনজুর, ফেরেশতাদের বলবে, দেখো ফি সলাতি আবদি আতাম্মাহা, দেখো কোনো কিছু দিয়ে ওই বান্দার সালাতটা পরিপূর্ণ করে দেওয়া যায় কিনা। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা,
ফেরেশতারা এবার খোঁজা শুরু করবে বান্দার আমলের মধ্যে কোথাও নফল সালাত আছে কিনা। বান্দা ফরজ সালাতের পরেও নফল সালাত গুলো আদায় করেছে। বান্দা নফল সালাত আদায় করার কারণে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদের বললেন, কালা আতিমুল আবদি ফারিদাতু মিন তাতাওয়াইহি সুম্মা তুখাজুল আমালু আলা যালিকুম। আল্লাহ তাআলা বলবেন, বান্দার ওই নফল সালাত গুলা দিয়া ওই ফরজ সালাতের ত্রুটি বিচ্যুতি পূরণ করে দাও। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে নফলের কত গুরুত্ব। ঠিক তেমনি ভাবে কোন বান্দা যখন ওযু করে, ওযু করার পরে বান্দা 2 রাকাত সালাত আদায় করে, ওযু করে আসার পরে 2 রাকাত সালাত পড়ে, তার মানে তাহিয়াতুল ওযু যেটাকে আমরা বলি। আপনি তো ইসলামটাকে পাগল মনে করেছেন, বেখাপ্পা মনে করেছেন। ইসলাম সৌন্দর্যের ধর্ম, কল্যাণের ধর্ম। আপনার রোগ বিসুখ যাতে দূরে সরে যায়। করোনা আসলে দেখছেন বারবার হাত পাও ধৌত করতে বলেছে। আপনি ওযু করে আসার পরে শুকরিয়া তার নামাজ আদায় করবেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু। কিন্তু আমরা মুসলমানেরা এত কপাল মন্দ, এত কপাল মন্দ, ওযু করে শুধু জুমার দিন তাহিয়াতুল ওযু পড়ে, আর কোনদিন ওযুর সালাত আদায় করে না। যেদিন ঘাটতি হয়ে যাবে ফরজের, ওই দিন কিন্তু নফল খোঁজা হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, পায়ে হাত রেখে বলছি, ওযু করলে 2 রাকাত সালাত পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি যেদিন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে জিব্রাইল তাকে জান্নাতে নিয়ে গেলেন। আল্লাহর নবী জান্নাতে ঢুকবেন, এমন সময় একটা পায়ের আওয়াজ শুনলেন। পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল, এটা কার পায়ের আওয়াজ? মনে হয় বেলালের পায়ের আওয়াজ মনে হইতেছে। মিশকাতের বর্ণনায় 288 নম্বর হাদিস কানা আসছে, আল্লাহর নবী মিরাজ করে যখন ফিরে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলে, বেলাল, তুমি এমন কোন কাজ করেছো যার কারণে বেহেশতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শোনা যায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার জীবনে এমন কোনো ভালো কাজ নাই যেটার কারণে আল্লাহ এত বড় মর্যাদা দান করবে। তবে আমার একটা নিয়ম ছিল, যখন আমি ওযু করে আসতাম, ওযু করে আসার পরে তাহিয়াতুল ওযু, ওযুর পবিত্রতার জন্য শুকরিয়াতান 2 রাকাত সালাত আদায় করতাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এই জন্যই তোমাকে বেহেশতের সেই মর্যাদা দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, এটা আশা রাখবেন, ওযু করার পরে চেষ্টা রাখবেন 2 রাকাত সালাত, বাড়িতে হোক মসজিদে হোক যেখানে থাকেন। কারণ অন্য একটা হাদিসের বর্ণনায় আছে, আল্লাহর নবী বলেন, যদি কেউ এই সালাত আদায় করে সে জান্নাতে ঢুকেই যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এগুলো হলো নফল। আর যখন আপনি ফজরের সালাত শেষ করে দেন, ফরজ সালাত শেষ, এরপরে ওখানে বসে বসে তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলো পড়ে আপনি সময় ক্ষেপণ করেন। অথবা ওখান থেকে আপনি চলে যান, আপনি ক্ষেত খামারে যান, আপনি গরু বাছুর বাইরে বের করার জন্য চলে যান। সূর্যটা উঠে যায়, এরপরে ওযু করে এসে আপনি যদি আরো 4 রাকাত সালাত আদায় করেন, যেটাকে ইশরাকের সালাত বলা হয়, অথবা যেটাকে জাসতের সালাত বলা হয়, জোহরের আগে সূর্য ওঠার পরেই যদি করেন, সেটা হলো ইশরাক, মানে সূর্য ওঠা। ইশরাক মানে আলো বের হওয়া। ওই সময় যদি 2 রাকাত সালাত আপনি পড়েন, এটা নফল সালাত, আপনার মর্যাদা এত এত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। ফরজের ত্রুটি বিচ্যুতি গুলা নফল দিয়ে পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইশরাক আদায় করার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আলোচনা একেবারে শেষ প্রান্তে এসে গেছে। আর একটু ধৈর্য সহকারে আপনি শুনুন। আমার ভাইয়েরা বন্ধুরা, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, বুখারীর বর্ণনায় 2840 নম্বর যে হাদিসটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজাহাহু আনিন নারি 70 খারিফান, রাওয়াহুল বুখারী। সম্মানিত ভাইয়েরা, আবু সাঈদ খুদরি আল্লাহর নবীর সাহাবী,
তিনি বলেন কালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, কোন মানুষের সন্তুষ্টির জন্য নয়, কোন মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে, কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন রোজা রাখবে, ফরজ রোজার পরে নফল রোজাগুলোর মধ্যে কোন একটা দিন সে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নবী বলেন ওয়াজহাহু আনিন নারে, তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা ৭০ খারিফান ৭০ বছরের রাস্তার সমান দূরত্বে সরাইয়া দিবে। তাহলে নফলের গুরুত্ব কতটুকু? এই যে শাওয়াল মাস শুরু হয়ে গেছে, আপনি চেষ্টা রাখেন রমজানের এখনো ধাস আছে, রোজা রাখছেন, আগামীকাল থেকে আপনি স্টার্ট করেন, একটানা যদি ৬টা রাখেন বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে, ৬টা রোজা শেষ করে আপনি একটু রিল্যাক্সে যান, কারণ রোজার রেশ কিন্তু এখনো কাটে নাই, রোজা রাখতে আপনি পারবেন। যেই মাত্র গেপ দিয়ে ফেলবেন আপনার রোজা রাখতে মন চাবে না, কারণ শয়তানকে তো আল্লাহ রোজার পরে ছেড়ে দিবে, শয়তান ছেড়ে দেওয়ার পরে আপনার অন্তরে ঘাপটি মেরে বসবে, আর অন্তরকে এমন প্ররোচনা দিবে, রোদ খুব বেশি রাখিস না, আজকে দিনটা ভালো না রাখিস না, সামনে কাজ আছে রাখিস না, ১-২ করে করে দিন শেষ হয়ে যাবে, শাওয়াল মাস চলে যাবে, আর আপনি রাখতে পারবেন না, সময় শেষ হয়ে যাবে। অতএব আল্লাহ যাতে তৌফিক দান করে, আমরা এই দিনের মধ্যে একটানা হোক, একদিন গেপ দেওয়া হোক, ২ দিন গেপ দেওয়া হোক, যাতে শাওয়াল মাসে কমপক্ষে এই রোজা ৬টা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দেয়। সকলে বলি আমিন।